আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুষার রিপারের পক্ষ থেকে আইসিটির আরো একটি এমসিকিউ সলভিং ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই ক্লাসটি হচ্ছে 3.1-এর ধারা নির্ণয়। মানে কোনো একটা সংখ্যা পদ্ধতির 3-4টা সংখ্যা দিয়ে আমাকে বলবে যে তার পরবর্তী সংখ্যাটা কত বা তার পরবর্তী মান কত। এই জিনিসগুলো আমরা কিভাবে বের করবো খেয়াল করো। এগুলো অনেক সময় দেখা যায় যে আমরা মানে ধারা নির্ণয় করতে গিয়ে যে প্যাটার্নটা খেয়াল করি ওই অনুযায়ী বের করি, ঠিক আছে, কিন্তু প্রথম যে উত্তরটা বের হয় উত্তর কিন্তু আসলে সেটা হবে না। ওইটাকে যে সংখ্যা পদ্ধতি দেওয়া আছে সেখানে কনভার্ট করলে যেটা হবে সেটাই হবে উত্তর। তো প্রথমে যখন আমরা যেটা বের করি সেটা যখন আমরা অপশনে দেখতে পাই তাহলে মনে হয় যে উত্তর মনে হয় এটাই, কিন্তু না, এক্ষেত্রে আমাদের ভুলটা হয়। একটু খেয়াল করো, এখানে বলা আছে হচ্ছে 5, 8, b, এই ধারার পরবর্তী মান কোনটি। সেক্ষেত্রে আমরা আগে দেখতে হবে আমাকে যেই প্যাটার্নটা যেই সংখ্যাগুলো দিয়েছে এই সংখ্যাগুলো কোন প্যাটার্নে আছে। এই তিনটা যে প্যাটার্নে আছে তার পরবর্তীটাও একই প্যাটার্নে থাকবে, এই কথাটা একটু খেয়াল করো। এই তিনটা যে প্যাটার্নে আছে বাকিগুলা একই প্যাটার্নে থাকবে। তাহলে কিভাবে হয় ব্যাপারটা? 5 আর 8, এইটার এই দুইটার পার্থক্য হচ্ছে 3। তাহলে 8-এর সাথে বি এর পার্থক্য কত? আমরা বি কে চিন্তা করব হচ্ছে বি মানে হচ্ছে ডেসিমেলে 11। তাহলে 8 এবং 11 এর পার্থক্য হচ্ছে 3। তাহলে এটা তো আমরা খুব সহজে আন্দাজ করতে পারছি যে বির সাথে এর পরে যেটা হবে সেটার পার্থক্য হবে 3। তাহলে 11 সাথে 3 যোগ করলে আমার হয় হচ্ছে 14। 14 আমার এখানে কোনো অপশনে নাই। তাহলে এখন 14 যে বের হয়েছে এই 14টা বের হয়েছে হচ্ছে আমাদের ডেসিমেলে। আমরা আমাদের হিসাবের সুবিধার জন্য 2 কে 11 ধরেছিলাম, 11 সাথে 3 যোগ করে 14 পেয়েছি। এটা ডেসিমেলে বের হয়েছে। কিন্তু ডেসিমেলের 14 আর হেক্সাডেসিমেলের 14 তো এক না। কারণ এখানে বি যেহেতু আছে তার মানে এটা হচ্ছে ধারাটা হেক্সাডেসিমেলে আছে। সেক্ষেত্রে আমরা কি করব, এ যদি আমাদের 10 হয়, বি যদি 11 হয়, সি যদি হয় 12, ডি 13, ই হচ্ছে 14, এফ হচ্ছে 15। যদি এটা একটু মনে রাখতে পারি আমরা তাহলে কি হয়, এই যে আমাদের 14 বের হয়েছে তার মানে আমার উত্তরটা হবে হচ্ছে এখানে ই। তার মানে ডির পরে এখানে পরবর্তী মানটা হবে ই। ঠিক একই রকম ভাবে আমরা যদি দ্বিতীয়টা খেয়াল করি, 5, ডি এবং 15, এই ধারার পরবর্তী সংখ্যা কোনটি? তাহলে একটু খেয়াল করো, 5 এবং ডি, ডি কে আমরা আগে ডেসিমেলে কনভার্ট করি নিজের সুবিধার জন্য। ডি মানে হচ্ছে আমার 13। তাহলে ডির জায়গায় যদি আমি 13 চিন্তা করি তাহলে আমাদের পার্থক্যটা কি আসছে? 5 এবং 13 পার্থক্য হচ্ছে 8। তাহলে নিশ্চয়ই 13 সাথে 15 পার্থক্য হবে কত? 8। এই যে 15, এই 15টা কিন্তু হেক্সাডেসিমেলের 15। হেক্সাডেসিমেলের 15 কিভাবে বের হচ্ছে? এই যে তার এখানে এফ মানে 15 শেষ, এফ এর পরে হেক্সাডেসিমেলের কত আসবে? 10। তারপর আসবে 11, তারপর আসবে হচ্ছে 12, তারপর 13, তারপর 14, তারপর হচ্ছে হেক্সাডেসিমেলের 15। তাহলে ওই হিসেবে আমাদের কত আসতেছে? 16, 17, 18, 19, 20, 21। তাহলে আমরা এখানে যে 15 দেখতে পাচ্ছি এটা মূলত হেক্সাডেসিমেলের 15, যেটা আমাদের জন্য হচ্ছে 21। তাহলে 13 এবং 8 এর পার্থক্য কত? তাহলে এটা হচ্ছে আমাদের জন্য 21। তাহলে 13 এবং 21 এর পার্থক্য কত? 8। তারপর যা হবে নিশ্চয়ই পার্থক্য 8 করেই হবে। এখন এই পার্থক্য যদি 8 হয় তাহলে 21-এর সাথে আমরা আরো 8 যোগ করি তাহলে আমাদের হিসেবে আসে হচ্ছে 29। এখন আমাদের যেটা 29 সেটা তো হেক্সাডেসিমেলে 29 না। তাহলে আমরা এখানে কি করছি, ক্যালকুলেশনের সুবিধার জন্য ডেসিমেলে আনছি, কিন্তু ডেসিমেল মানটাই আমরা গ্রহণ করব না। ডেসিমেলটাকে আমরা আবার হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে। তাহলে 29 আমরা এইভাবে যাই, খেয়াল করো, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। তাহলে কি হচ্ছে, হেক্সাডেসিমেলে কি হবে? 16, 17, 18, 19, 19-এর পর তার কত আসবে? একের পরে 9 যেহেতু শেষ, তারপর একের পরে এ, বি, সি, ডি, 1, ডি। ব্যাপারটা বুঝতে পেরেছো? 21-এর পরে 8 যোগ করলে আমাদের আসছে হচ্ছে 29। আর আমাদের 29 আমরা যদি এভাবে হেক্সাডেসিমেল সংখ্যা সামনের দিকে সম্পূর্ণ করতে করতে যাই
তাহলে 16, 17, 18, 19 হেক্সাডেসিমেল তো 9 পরে তার মৌলিক অঙ্ক আরো আছে। 19-এর পরে তার তো 20 আসবে না, তার কি আসবে 1A, 1B, 1C, 1D। তাহলে এই 29 হয় হচ্ছে 1D, তার মানে আমার এটা হচ্ছে এখানে 1D। তারপর খেয়াল করি 1, 8, F এই ধারাটির পরবর্তী মান কত? তাহলে খেয়াল করো 1 এবং 8 এর পার্থক্য হচ্ছে 7, তার মানে এখানে পার্থক্য 7 হবে। তাহলে F মানে 15। তো স্বাভাবিক 15-এর সাথে 8-এর পার্থক্য 7। তারপরে 15-এর সাথে যে পরের সংখ্যাটা আসবে সেটার পার্থক্য অবশ্যই 7 হয়ে আসবে। তাহলে 15 আর 7 যোগ করলে কত হবে 22। খেয়াল করো তারা কিন্তু অপশনে তোমাকে 22 দিয়েছে, কিন্তু এই 22 তুমি মানে প্রথমে যে 22 আসছে এটার সাথে মিল হইলেই তুমি উত্তর দিতে পারবে না। তাহলে কি করতে হবে, এই 22 হচ্ছে হেক্সাডেসিমেলে, এই হচ্ছে আমার হেক্সাডেসিমেলের অংশ, এই হচ্ছে ডেসিমেলের অংশ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমার যেটা 22 আসছে সেটা হচ্ছে হেক্সাডেসিমেলের 16। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে 16। 4, 8, C অনুক্রমটির পরের মান কত? এটা কিভাবে বের করবো? 4 আর 8 এর পার্থক্য হচ্ছে 4, তাহলে এইখানে অবশ্যই পার্থক্য 4 হবে। সির মানে হচ্ছে 12, তো 12-এর সাথে পার্থক্য অবশ্যই 8-এর 4, তারপরে পার্থক্যটা হবে আবার 4। তাহলে 12-এর সাথে 4 যোগ করলে কত আসছে 16। দেখো তারা অপশনে কিন্তু আচ্ছা ভালো, তাহলে 16 যেহেতু দেয়নি তাহলে আমাদের জন্য কাজটা সহজ হয়েছে, কনফিউশনে ভরার সুযোগ নেই। আমার যেটা 16 বের হয়েছে, এই যে ডেসিমেলের যেটা 16 বের হবে, হেক্সাডেসিমেলের সেটা কি আসবে? হেক্সাডেসিমেলের সেটা হচ্ছে 10। অপশনে 10 আছে, এই হচ্ছে 10। আশা করি বুঝতে পেরেছো। এখানে মূল জিনিসটা যেটা খেয়াল করা সেটা হচ্ছে প্রথম যে 2টা বা 3টা সংখ্যা দেয়া থাকবে এটার প্যাটার্ন আগে খুঁজে বের করা, যে এই 3টা সংখ্যা কোন প্যাটার্নে আছে। এই 3টা সংখ্যা যে প্যাটার্নে আছে বাকিগুলো তোমার একই প্যাটার্নে থাকবে, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে ধারা যেটা দিয়েছে এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে। এটা যদি হেক্সাডেসিমেলে থাকে তার মানে তোমার হিসাবে সুবিধার জন্য তুমি ডেসিমেলে হিসাব করো, ঠিক আছে, কিন্তু এটা পরে আবার হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে। আর প্রথমে যে উত্তরটা আছে সেটা কনভার্ট করা ছাড়া যদি তোমার অপশনের সাথে মিলে যায় বুঝবা যে তোমার এই উত্তরটা হয় নাই। আশা করি বুঝতে পেরে সেটা মনে রাখবে। এই টাইপের আর কোনো কঠিন টাইপের যদি এমসিকিউ থেকে থাকে তোমরা আমাকে জানাও, সেটা আমি তোমাদেরকে সলভ ক্লাস করে দেবো ইনশাআল্লাহ। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ।